হোয়াটসঅ্যাপ নিয়ে কিছু টিপস জেনে নিই। আমরা যদি আমাদের লেখাকে বোল্ড করতে চাই তাহলে আমাদের লেখার শুরুতে স্টার এবং আমাদের লেখার শেষে স্টার চিহ্ন দিলে আমরা আমাদের লেখাকে বোল্ড করতে পারবো। এভাবে আমরা আমাদের লেখাকে সেন্ড করতে পারবো। আমরা যদি আমাদের লেখাকে ইটালিক আকারে করতে চাই তাহলে আমাদের লেখার শুরুতে আন্ডারস্কোর এবং লেখার শেষে আন্ডারস্কোর দিলে আমাদের লেখাটা ইটালিক হয়ে যাবে। আমাদের লেখাকে যদি কেটে দিতে চাই অর্থাৎ আমাদের লেখার মাঝখানে যদি কেটে দিতে চাই তাহলে আমাদের লেখার শুরুতে টিল চিহ্ন এবং আমাদের লেখার শেষে টিল চিহ্ন দিব, তাহলে আমাদের লেখাটা মাঝখানে কেটে যাবে। আমরা যদি আমাদের লেখাকে ডট আকারে লিখতে চাই তাহলে লেখার শুরুতে ড্যাশ এবং স্পেস দিতে হবে। ড্যাশ এবং স্পেস দেওয়ার পর আমরা যদি লিখি তাহলে আমরা ডট পাবো। এভাবে আমরা যদি এন্টার দিই তাহলে আরেকটা ডট পাবো। এভাবে আমরা যদি আবার এন্টার দিই আরেকটা ডট পাবো। এভাবে যতবার এন্টার দিব ততটা ডট পাবো। এইভাবে ডট আকারে প্রেরণ করতে পারবো। আমরা আমাদের লেখাকে নাম্বার ব্যবহার করতে চাইলে লেখার শুরুতে 1 ডট স্পেস দিয়ে আমরা যখন লিখব তখন 1 আসবে এবং এরপরে যদি আমরা এন্টার দিই তাহলে 2 আসবে। এভাবে যদি আবার এন্টার দিই তাহলে 3 আসবে। এভাবে সিরিয়াল বাই আসতে থাকবে। এইভাবে আমরা আমাদের লেখাকে সুন্দর করে নাম্বার আকারে প্রেরণ করতে পারবো। আর এই ক্ষেত্রে আমাদের সিরিয়ালটা মেনটেন হবে, যার কারণে লেখাটা সুন্দর হবে। আমরা যদি আমাদের লেখাকে সিলেকশনের মতো করে পাঠাতে চাই তাহলে লেখার শুরুতে টিল মার্ক, তাহলে লেখার শুরুতে ব্যাক টিল মার্ক এবং লেখার শেষে ব্যাক টিল মার্ক দিলে আমাদের লেখাটা সিলেকশন হয়ে যাবে। এভাবে আমরা চাইলে আমাদের লেখার মাঝখানেও লিখতে পারবো আবার লেখার শেষেও লিখতে পারবো। আমরা যদি মাঝখানে রাখতে চাই তাহলে প্রথমে কিছু লিখে এবং শেষে কিছু লিখলে আমাদের লেখাটা সিলেকশন আকারের মতো হয়ে যাবে। এইভাবে আমরা আমাদের লেখাটাকে প্রেরণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।